গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে হচ্ছে সরস্বতী পূজা, তো সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সবাই ভালোভাবে সরস্বতী পুজো করবে, আর যারা পড়াশোনা করছো তারা খুব খুব ভালোভাবে পড়াশোনা করবে। ছাত্রছাত্রীদের বলছি, কারণ হচ্ছে পড়াশোনা ছাড়া কিন্তু গতি নেই। আর এইদিকে হচ্ছে বড়মশাই পুজো করছে আর রাজকে পুজো করাচ্ছে, কারণ হচ্ছে রাজের জন্য এই কথাটা, আমার ছেলের জন্য এই কথাটা, যে মন দিয়ে পড়াশোনা করো, কারণ পড়াশোনা বাদ দিয়ে আর কোনো কিছুতেই মানুষ কিন্তু সফল হতে পারে না। আর এখন একটাই পথ মানুষের কাছে আছে, যে খুব খুব মন দিয়ে পড়াশোনা করো আর নিজের যে স্বপ্নগুলো সেগুলো পূর্ণ করো। কারণ মা সরস্বতী মাথার ওপর না থাকলে কিছুই কিন্তু হয় না, কেউ আগে বাড়তে পারে না, যে যতই বলুক। আমি বিশ্বাস করি, তো ঠাকুর সবসময় বলে যে সব কিছুর জন্য কিন্তু অনেক অনেক স্ট্রাগল করতে হয়। তো পড়াশোনাটাও কিন্তু একটা অনেক বড় ভক্তি, যেটা এমনিতে হয় না সবারই দ্বারাই। তো তাই ছেলেকে বলছি, খুব খুব মন দিয়ে পড়াশোনা কর, খুব ভালো উন্নতি কর, তাই না? আর এদিকে হচ্ছে আমি চলে এসেছি রেডি হতে, ওদিকে দেখিয়ে পুজো টুজো হয়ে গেছে, আমারও হয়ে গেছে, আর আমি একটু রেডি হয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আজ আমাদের ষষ্ঠী পুজোও হবে, আর ষষ্ঠী পুজোর আগেই হচ্ছে রান্না বান্না। ষষ্ঠীর রান্না বান্না আমাদের হয়, কি কি হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব সব কিছুই। আর কাদের কাদের ষষ্ঠী পুজোতে রান্না বান্না হয় আর কি কি রান্না করো তোমরা অবশ্যই কিন্তু জানাবে। আমরা কি কি রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে। আর এইদিকে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি একটু, কারণ হচ্ছে সরস্বতী পূজা বলে কথা, তাই না? সব ছেলেদের মেয়েদের দেখে নিয়ে না নিজেদের স্কুল টাইম, কলেজ টাইমটা মনে পড়ে যায়। কত কত আনন্দ করতাম, যেতাম, সেই একদিনই আমরা ছুটি পেতাম, তাই না? এখন তো ছুটি ছটা নেই, কারণ এখন তো হয়ে গেছি গৃহস্থ বাড়ির বউ, তো কাজ কর্ম ছাড়া আর কিছু জানি না। তো আজকে রান্না বান্না সব কিছুই আছে, তো ভাবলাম একটু নিজেকেও তো দেখি। সর্বপ্রথম নিজেকে দেখতে হবে, সবসময় নিজেকে ভালো রাখতে হবে, তাই না? যেটা ভালো লাগে সেটাই করতে হবে। তো এই যে আমি একটু করে নিচ্ছি হচ্ছে পালিশ। পালিশ বলতে নিজেকে একটু ভালো করছি, সুন্দর করছি। তারপর হচ্ছে কিচেনে যাব, যেখানে কিন্তু মানে 24 ঘন্টা আমরা পার করি, বা 12 ঘন্টা ওইখানেই চলে যায়, তাই না? তো সেই জন্য একটু রেডি সেডি হয়ে নিচ্ছি। আর হচ্ছে আমি রেডি হয়ে গেলাম, কেমন লাগছে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, তোমাদের সাথে এই অনলাইনের শাড়িটাও আমি রেডি করেছিলাম, মলমলের শাড়িটা। এটা কিন্তু আসার পর যেমন দেখেছিলাম তেমনি এসেছে, মানে আমার খুব খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর পরে এত কমফোর্টেবল, এত সফট যে কিছু বলার নেই। আর কালার কম্বিনেশনটাও খুব সুন্দর এসছে। আর ইয়েলো ছিল, ইয়েলো ছাপা শাড়ি ছিল, আর মলমল ছিল না আমার। তো সব ওখানে বাড়িতেই আছে, এখানে আমি শাড়ি আনিনি সেরকম। তো আর এখানে শাড়ি পরা হয়নি, তো তাই আর কি। তো যাই হোক, আর এইদিকে হচ্ছে কাটাকাটি করে সব রেখে দিয়েছি। আর এইদিকে আমি স্টার্ট করে দিলাম ষষ্ঠীর রান্না বান্না। তো সরস্বতী পুজোর দিনেই বিকালে, কিন্তু সকাল থেকে বিকাল অবধি আমাদের কিন্তু রান্না বান্না হয় ষষ্ঠী পুজোর আগে পর্যন্ত। সন্ধ্যের পর, মানে সন্ধ্যে দেওয়া হওয়ার পর ষষ্ঠী পুজোটা আমাদের হয়। আর আমাদের ষষ্ঠী পুজো হয় শিল নোড়াতে, তো তার আগেই রান্না বান্না সব কমপ্লিট করে নিতে হয়। তো এইদিকে আমি ভাতটা তাড়াতাড়ি নামিয়ে নিচ্ছি, দুবার ভাত করতে হয়। আর হ্যাঁ, যেটা হচ্ছে আসল কথা, সেটা হচ্ছে আজকে সরস্বতী পুজোর দিনে সব রান্না বান্না করে তার পরের দিনে খাওয়া দাওয়া আমাদের, এটাকে বলা হয় পান্তা ভাত। তো এটা ষষ্ঠী পুজো হওয়ার পর আমরা খাই। হ্যাঁ, সকালেও ষষ্ঠী পূজা করতে হয়, আর তার আগের দিন মানে সরস্বতী পূজার দিন সন্ধেবেলায় ষষ্ঠী পাততে হয়, যেটা আমার শাশুড়ি মানে বাড়িতে করে, এই শ্বশুর বাড়িতে করে, আর আমার মা বাড়িতে করে। তো যাই হোক, এখানে আমাদের দরকার হয় না, কারণ আমার শাশুড়ি এখানে করছে। তো এইখানে শুধু আমি রান্না বান্নাটাই করি, কারণ তার পরের দিন সব কিছু আগের দিন রান্না বান্না করাগুলোই খেতে হয়, সেই দিন কিন্তু গরম কিছু করতে নেই, চা বাদ দিয়ে। তো এইদিকে আমি সব রান্না বান্না করছি হচ্ছে, কি কি রান্না বান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা খেতে এত এত মানে ভালো লাগে যে কিছু বলা নেই। কারণ হচ্ছে পুজোর যে কোনো জিনিস, খিচুড়ি হোক, রান্না বান্না, ভাত হোক, মানে যে রকমই যেটাই ভোগ হোক না কেন, খুব খুব মানুষের মানে ইয়ে করে খায়। তো এই ষষ্ঠীর খাবারে কিন্তু আমাদের মাছও থাকে, আর এই রান্না বান্নাটা কিন্তু আমাদের আমিষ
নিরামিষ না, তো পেঁয়াজ রসুন এইসব দিয়েও রান্না হয়। মা ষষ্ঠীর রান্না আমরা এইভাবেই করি, মানে যেটা আর কি হয়ে এসছে সেটাই আমরা করি। তো চলো কি কি রান্না হলো সেটা তোমাদের সাথে শেয়ার করি এখন অবধি। তো এইদিকে আমি ভাজাভাজি করছি, ভাজাভাজিটা আগে কমপ্লিট করে তারপরে সবজিগুলো চাপাবো, কারণ হচ্ছে অনেকটাই লেট হয়ে গেল, আর বেশি লেট করা যাবে না, কারণ ষষ্ঠী পুজোও করবে ওইদিকে শাশুড়ি মা, তো আমাকে তার আগেই সব রান্না কমপ্লিট করতে হবে। তো এইদিকে ফুলকপি ভাজছি হচ্ছে, আর ভাত চাপিয়েছি। একবার ভাত হয়ে গেল, আর একবার ভাত করলাম, কারণ আজ আর কাল দুদিন খাবো। তো আজকে রাত্রেও ভাত খেতে হবে, আর সকালেও খেতে হবে, আর তারপরের দিন সকালে রাত্রে, মানে 4 বার খেতে হবে, সেই হিসাবে রান্নাবান্না। আর এইদিকে মাছ চাপিয়েছি, ওইদিকে বাঁধাকপি চাপিয়েছি, একবার মাছ ভাজা হলো। আর এখানে সেরকম মাছ পাওয়া যায় না আমাদের ওইখানে। বাড়িতে কি হয়, পুরো জ্যান্ত, মানে এত টাটকা মাছ পাওয়া যায় যে দেখলেই মনে হয় নেই, নিয়ে রান্না বান্না করি। আর এখানে কি হয় না, মাঝে মধ্যে আসে, মানে অনেক দিন পর পর, তো গন্ধটা সহ্য হয় না, তাই কারণ খাওয়া দাওয়াটা কম হয়ে যায় যে জিনিসটা, সেটার কিন্তু গন্ধটা আর অতটা নেওয়া যায় না। আর বাড়িতে থাকলে কি হয়, মাঝে মধ্যে সপ্তাহের মধ্যে আসতেই থাকে, আর ওইখানকার মানে টাটকা মাছ। আর এখানে সেই বরফ দিয়ে নিয়ে রাখে, তো ওই মাছগুলো খেতে ভালো লাগে না, কিন্তু কি করা যায়। আর আমি বলেছিলাম 1 কিলোর মতো আনতে, 1 কিলো 250 এরকম আনবে, আমরা 3 জনা আছি, 2 বার 2 বার 4 বার খাবো, আমাদের যথেষ্ট। কিন্তু এখানে সেই হিসাবে পাওয়া গেল না 1 কিলোর মতো, এটা 2 কিলো 250 না 300 আছে। তো কিছু করার নেই, ভেজে ভুজে কিছুটা রাখতে হবে, কিছুটা খেতে হবে। অনেক মাছ আছে, 3 জন আর কতই খাবো। আর ছেলে মাছ মাংস অত পছন্দ করে না, ও বলছিল মাম পনির করে দাও। না, সরস্বতী পুজোর দিনে পনির হয় না আমাদের, সবজি ভাজা ভুজি, তারপর চাটনি, মাছ এইসবই হয়। তো চলো এগুলোই করতে করতে বাসনগুলো ধুয়ে নিচ্ছে হচ্ছে, কারণ একটা একটা করে বাসন মানে রেখে দিলে পুরো বেসিনটা ভর্তি হয়ে যায়, তারপরে কোন দিকে কি করব খুঁজে পাই না। তাই আমি এইদিকেও করছি আর ওই দিকেও করছি, দুদিকেই করছি হচ্ছে, তাহলে কি হবে তাড়াতাড়ির মধ্যে কাজগুলো হয়ে যাবে। আর এটা লাস্ট চাটনিটা করছি হচ্ছে। মাঝের ভিডিওটা আর নিতে পারলাম না, অনেকটাই ব্যস্ত হয়ে গেছিলাম, এত মানে কাজ ছিল যে আমি আর ভিডিওটা অনই করতে পারলাম না। আর যে চেঞ্জও করে নিলাম, শাড়িটা পরে নিয়ে না খুব তাড়াহুড়ো করে কাজগুলো করতে পারছিলাম না। এমনিতে শাড়ি পরে কাজ করতে খুবই ভালো লাগে, কিন্তু যেহেতু তাড়াহুড়ো আছে তাই আর কি ওটা চেঞ্জ করে কুর্তিটা পরে নিলাম, যেটাতে আমার কাজটা করতে একটু কমফোর্টেবল হব। আর অনেকটাই বাসনপত্র ছিল, তো তাই ভাবলাম ওই সাইডটাতে কেন জল টল লেগে যায়, আবার কাচতে হবে, তো এটাই পরি, তাহলে এটা কাছাকাছি সবই হবে। আর এত রান্না বান্না করার পর একটু চেঞ্জ না করলে সে নিজেকে কেমন লাগে, তাই না? তো সেই, আর চলো এদিকে আমার সব মানে বাসনপত্র ধোয়াধুয়ি সব হয়ে গেছে, আর গন্ধ উঠছিল মাছের, সেগুলো সব ভালোভাবে ধুলাম, আর ওটাতে ডেটল দিয়ে দিলাম, কারণ এত গন্ধ উঠছিল যে কিছু মাছের এমনিতেই গন্ধ। তো এইদিকে চলো রান্নাবান্নাগুলো দেখাই। এখানে মাছের ঝোল করেছি, এখানে কলা ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, আলু ভাজা, এখানে ফুলকপির তরকারি, আর হচ্ছে বাঁধাকপির তরকারি, চাটনি, আর পালং শাকের তরকারি, মানে পালং শাকের ওই 5 মিশালি যে তরকারিটা হয়, শিম আলু বেগুন মূলো এইসব গাজর টাজর দিয়ে একটা তরকারি করেছিলাম। তো এই যে সব কিছু, কেমন লাগলো আজকে রান্নাবান্নাটা ষষ্ঠীর অবশ্যই জানাবে। আর তোমাদের কাদের কাদের এইরকম নিয়ম সেটাও কিন্তু জানাবে, এই রকম রান্নাবান্না তোমরা করো কি করো না অবশ্যই জানাবে। আর হচ্ছে চলো এরপর খাওয়া দাওয়া করে নিই, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবে। আর এই রান্নাবান্নাগুলোর মধ্যে কোন খাবারটা তোমাদের সব থেকে বেশি পছন্দের অবশ্যই কিন্তু জানাবে। আমার এখানে কলা ভাজাটা বাদ দিয়ে সবই কিন্তু প্রিয়। চলো আজকের মতন ব্লগটা এখানে এসে